গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্নাঘর থেকে দিনটা শুরু করলাম। এখন বাজে 7:15। তো উঠলাম, উঠে সকালের যা কাজ করবো এখনও শুরু করিনি। ঘর দুয়ার ঝাড়ু দিব, তারপর ছেলের টিফিন বানাবো, ছেলে স্কুল যাবে, আবার দিয়ে আসতে লাগবে। ওর পাপা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো আমারই দিয়ে আসতে লাগবে, মানে দিয়ে আসতে লাগবে, বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসতে লাগবে। ওকে দিয়ে আসবো তাড়াতাড়ি করে, দেরি হয়ে গেছে অনেকটা। আর রাত্রে খুব বৃষ্টি পড়েছে, কালকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে রাত্রে। আবার সকালে উঠে দেখি খুব রৌদ্র আছে, ভালোই লাগছে রাত্রে বৃষ্টি। তো চলো শুরু করি, তারপর কতটুকু কী তোমাদের সাথে শেয়ার করতে পারি চলো দেখতে থাকো। তো এই যে ছেলের টিফিন করে নিচ্ছি, পাস্তাটা রেডি করে নিচ্ছি, করে পাস্তাটা করে দিব। সস দিলাম, একটু ম্যাগি মশলা দিলাম, নুন হলুদ যে যেভাবে বানায়, যদি ডিম দিইনি, পেঁয়াজ দিয়েছি। তো চলো টিফিনটা তৈরি করে নিই। তো এই যে ছেলেকে টিফিন দিয়ে দিলাম। পাস্তাটা আজকে একটু ঝাল হয়ে গেছে। তো চলো এখন রেডি হবো, ছেলেও স্নান করবে, রেডি হবে। আর ছেলেকে হেঁটে হেঁটে দিয়ে আসতে লাগবে, টিফিনটা আগে দিয়ে দিই। তো এসে গেলাম, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, বাসে উঠিয়ে দিয়ে আসলাম। এসে এখন চা খাবো, কেউ নেই এখন, আমি একা, পাপাও নেই, ছেলে তো দেখলেই দিয়ে চলে গেলে স্কুলে। তো এখন শান্তিতে বসে একটু চাটা খাই, তারপর রান্না টান্না করবো, অনেক কাজ আছে। রান্না করব, ঘরটা মুছবো, স্নান করব, পুজো দেবো, রান্না করতে করতে তো সময়টা অনেক চলে যায়। রান্নাটা সারবো, ঘর মুছবো, স্নান করবো, পুজো দেবো, স্টুডেন্ট আসবো করতে। তো চলো তোমাদের সাথে কথা বলছি, কথা বলতে বলতে খেয়ে নিই। তো নিয়েছি, দেখো পাস্তা নিয়েছি, ছেলেকে স্কুলে টিফিনে করে দিয়েছিলাম, তো একটুখানি রয়ে গেছে বা, তো আমি খেয়ে নিই ভাবছি, মানে আমি ইচ্ছে করেই একটু আমার জন্য রেখেছিলাম। তো এই যে আর কি পাস্তা, আর এই যে এই টোস্ট বিস্কিট নিয়েছি, আর নিয়েছি চা, চাই নিয়েছি, চাই খাবো। আমার না চা একদম ভালো লাগে না খেতে, একবারই চা খাবো, আমার কথা হলে একবার চা খাবো, একটু ভালো করে খাবো। দুধ চাটা হলে আমার একটু ভালো জমে। তো এখন আর ফুরিয়েও গেছে, আর ইচ্ছাও করছে না গিয়ে এখন দোকান থেকে গিয়ে দুধটা আনতে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর রান্না টান্না করবো। রান্না করতে যদি নাও দেখাতে পারি, রান্নাটা সেরে দেখাবো। রান্না বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই যে, আর এই জায়গাটা না দেখো, রান্না করতে করতে তেল ছিটকে মানে জায়গাটা কালো হয়ে গেছে, দেখতে অবশ্যই বাজে লাগে, কিন্তু কী করবো বলে, করার কিছু নেই এখানে। তো মাঝে মধ্যে একটু ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে দিই, এই আর কি। আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, ডালটা করে ফোড়ন দিব। তো চলো আস্তে আস্তে রান্নাটা শেষ করে নিই, তারপর একটু কাজ করবো, একটু তোমাদের সাথে গল্প করবো, আমারও সময়টা কেটে যাবে। তো চলো আগে রান্নাটা সেরে নিই।
তো এখন ঘড়িতে বাজে 12টা, রান্না আমার শেষ। তো এই যে ডাল রান্না করলাম, আর আলু সয়াবিনের ভাজা করেছি, আর এখানে করেছি মাছের ঝোল, পেঁয়াজ দিয়ে শুধু ঝোল করেছি। তো চলো এখন স্নান সারবো, স্নানে যাব। 12টা বেজে গেছে, খুব দেরি হয়ে গেছে। স্নানটা করে পুজোটা দিব, দিয়ে আবার স্টুডেন্ট আসবে। তো চলো। তো এখন বাজে ঘড়িতে 2:10। এই যা স্টুডেন্ট গেল, টিউশন পড়তে এসেছিলো, স্টুডেন্ট গেল। তো এখন খেয়ে নেব ভাত। 2:10 হয়ে গেছে, একাই, কারণ কেউ নেই, ছেলে তো নেই, আগেই বললাম ছেলে নেই, একাই খেতে হবে। তো খেয়ে নিই, খেটে একটু রেস্ট করব। 2:10 বাজে। এদিকে পর্দাগুলো ফেলে দিই, পরে আর দেরি হয়ে যায়, খাওয়ার পরে আর একটা কাজ একটু আলস্য লেগে যায়। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা করবো। আর কী কী রান্না করলাম তোমাদেরকে তো আগে দেখিয়ে দিয়েছি। খাওয়ার পরে একটু বাসন আছে, বাসনটা ধুয়ে নেব। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার বিকেলে তোমাদের সাথে দেখা করব, আবার কথা বলবো। একা একা ভালো লাগে না খেতে, ছেলে না থাকলে না, ছেলে থাকলে আমি আর ছেলে খেয়ে নিই একসাথে। তো কোনো সময় আবার ছেলে স্কুলে থাকলে, ওর পাপা থাকলে ওর পাপা আর আমি খাই। আর একা একা দেখবে কীরকম লাগে, খেতে ইচ্ছা করে না। কেউ সঙ্গে থাকলে একটু সুন্দর করে বসে খাওয়া যায়। তো ওরা চলে গেলে আমার একদম একটু একাই লাগে। তো ছেলে আসবে আস্তে আস্তে 4:45 বেজে যায়। বাস আসছে এখানে 4:30টায় পৌঁছে, তারপর অনেকটা জায়গা হেঁটে হেঁটে আসে, তো একটু আস্তে আস্তে ধীরেই আসে। আর ব্যাগটা প্রচণ্ড ভারী থাকে, অনেক বই কপি নিয়ে যেতে লাগে, তো হেঁটে হেঁটে আসে। আমি আর বিকেলে আর যাই না, ও একাই চলে আসে। তো আস্তে আস্তে 4:45 বেজে যাবে। তো আমি এখন খাবো, ভালোও লাগছে না মানে সত্যি, এমন না একা খেতে একদম ভালো লাগে না, একদম বিরক্ত লাগে। মানে কারোর সঙ্গে বসলেও যে এক গাদা খাবো তা না, তাও গল্প করে করে একা খেতে কীরকম লাগে না বলো? তো ঠিক আছে, কি করবো আর, একা তো বসে খেতেই লাগবে। তো ঠিক আছে, চলো খাওয়াটা সেরে নিই। ছেলের জায়গায় জায়গায় বই, এখানে পড়তে বসেছে, এখানে বই রেখে গেছে, ওই ঘরে পড়তে বসেছে। 8:30 বাজে, পুজোটা দিয়ে দে, ঠিক আছে? আমি ঠাকুর বাসনটা দিয়ে দিই, পুজো দিয়ে আবার পড়তে বসবি। দেখো 7:30 বাজে, আর আমি ভেবেছি 8:30 বাজে, 8:30 বেজে গেছে। ছেলেকে বলছি যা পুজো দিয়ে নে, 8টা 8:30টার ভিতরে পুজোটা দিয়ে দিই। মাত্র 7:30 বাজে, ছেলে বলছে 8টাও তো বাজেনি। দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, কি করব বলো, আজকে কোনো কাজ নেই, সন্ধ্যার পরে একাই থাকি, শুয়েই থাকি সারাদিন দুপুরে খাওয়ার পরে। চলো রাতের খাবার খেয়ে নেবো, এখন বাজে 9:30। তো একটু আগেই ওর পাপা বাড়িতে এসছে, অন্যদিন তো রুটি করি, তো আসার সময় আজকে পুরি সবজি আর এই বড়া নিয়ে এসছে। তো ভাবলাম আর রুটি করার ঝামেলা নেই, রুটি করব না, কেন ছেলেও স্কুল থেকে আসার পরে 5টা বেজে যায় খেতে খেতে, তো অনেকটা বেলাই হয়ে যায়, বিকেলে অনেকটা পরেই খেয়ে নেয়। তো এখন এই পুরি সবজি যে এনেছে এটিই খেয়ে নেবো, রাতের খাবার হয়ে যাবে। 3টা করে পুরি দেয়, সবজি দিয়েছে, বড়াও এনেছে, তো এটা খেয়ে নেব। এটা ছেলের জন্য, আমার জন্য নিয়েছি। আর ওর পাপা বলছে আমারও পেটটা ভর্তি কিছু খাবো না, 2টো বিস্কুট হতে খেয়ে নেওয়ার। পাপা এরকম প্রায়ই বিস্কুট পেট ভর্তি থাকলে এমন কিছু খেতে চান। তো চলো খেয়ে নিই, খেয়ে আজকে এখানেই টাটা বাই বাই করে দিই। তো চলো আগে খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখালাম তোমাদেরকে পুরি সবজি এনেছে ওর পাপা, এটাই খেয়ে নেবো। তো খাওয়ার আগে ভাবলাম ভিডিওটা শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলি, একবারে আজকের দিনটা শেষ করে নিই। তো আজকের দিনটা এখানেই শেষ করে দিলাম, এখানেই আজকের ভিডিওটা
শেষ করে দিলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কেউ যারা আমার নতুন মানে ভিডিওটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। কালকে আবার দেখা হবে একটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে। তো চলো, গুড নাইট।